নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। এই রকম শীতের দিনে একটা ভীষণ সুন্দর চিকেন রেসিপি, আর তার সাথে রয়েছে ভীষণ সুন্দর সুন্দর কিছু ভেজিস। এটা খেতে খুব সুস্বাদু আর খুব অল্প সময়ের মধ্যে আর ভীষণ টেস্টিভাবে এটা তৈরি হয়ে যাবে। এমন কিচ্ছু ঝামেলা ঝঞ্ঝাট নেই, বেশি মশলাপাতি নেই, আর সেই সাথে থাকছে শুধু চিকেন আর কিছু সবজির স্বাদ, যেগুলো আপনি এই রেসিপিটাতে আপনি গরম রুটি বা তন্দুরি রুটি কিংবা রুমালি রুটি বা নান এগুলোর সাথে যেমন এটা দুর্দান্ত জমে যাবে, মানে এটা রাতে ডিনারের জন্য আপনি এটা ট্রাই অবশ্যই করতে পারেন। তেমনই দুপুরবেলা গরম ভাতের সাথেও কিন্তু এটা মন্দ লাগবে না। আপনি অবশ্যই ট্রাই করতে পারেন। কিছুটা চিকেন স্টিউয়ের মতন, কিন্তু ঠিক চিকেন স্টিউও নয়, একটু অন্য রকম, আর খুবই হালকা তেল ঝাল মশলার মধ্যে দিয়ে আমি এই রেসিপিটা আপনার জন্য তৈরি করেছি। অবশ্যই বলবেন কীরকম লাগলো এই রেসিপিটা। যেদিনকে ট্রাই করছেন সেদিনকে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না যে এই রেসিপিটা আপনার জন্য কতটা পারফেক্ট ছিল। আমার তো এটা ভীষণ ভালো লেগেছে, আর আমার বাড়ির লোকেরও প্রত্যেক বছর শীতে এই রেসিপিটা মাস্ট চাই। আমার মনে হয় এই রেসিপিটা আপনি একদিন ট্রাই করলে আপনার বাড়ির লোকও কিন্তু প্রত্যেক বছর এভাবে বলবে শীতের দিনে এটা ট্রাই করার জন্য। আমরা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, আর তেলটা গরম হয়ে যাওয়ার পরেই আমি এখানে 2 চামচ রাইস ব্রান অয়েল দিয়েছি। আমি এখানে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কোনো রকম ম্যারিনেশন এখানে কিন্তু নেই। ফ্লেম হাই থাকবে, আর অবশ্য করেই নুন হলুদ কিন্তু এখন দেবেন না। এবারে এই রকম চিকেনগুলোকে আমরা একটু এপিট ওপিট করে নেব। আর এখানে নিয়েছি এরকম বড় বড় করে কাটা আলু, নতুন আলু, ছোট পেঁয়াজ, যেটার মধ্যে পেঁয়াজ শাক বলতে পারেন, কিছুটা আমরা গাজর নিয়েছি, পেঁয়াজ শাকটাও নিয়েছি, পেঁয়াজের যে পেঁয়াজটা সেটাও নিয়েছি, সব কিছু বড় বড় করে কাটা। টমেটোও নিয়েছি আমরা। এখানে আপনি রসুনের শাক বা রসুন গাছ শুদ্ধ যে কচি রসুনগুলো সেগুলোও কিন্তু আপনি নিতে পারেন। তো আমি সেটা নিইনি এখানে। এখানে আপনি ব্রকলি দিতে পারেন, তাহলে আরও ভালো লাগবে। আমি শুধু এই রকম কিছু সবজি নিয়েছি। দেখতেই পাচ্ছেন হাই ফ্লেমে চিকেনগুলোকে এপিট ওপিট করে নিলাম। এবার এই যে জায়গাটা করে নিলাম, এখানে দিচ্ছি তেজপাতা, একটু গোটা গোলমরিচ। এইবার এখানে দিয়ে দিচ্ছি প্রথমে আলুর টুকরোগুলো। ঠিকই ধরেছেন, একই সাথে সব কিছু রান্না হয়ে যাবে, আর একদম সময়ের অপব্যবহার হবে না, আঁচেরও অপব্যবহার হবে না। এবারে দিয়ে দিচ্ছি গাজরগুলো এর পাশ দিয়ে ঠিক এই রকম করে লাল লাল গাজরগুলো এর সাথে ভীষণ সুস্বাদু খেতে লাগবে। আমি এখানে প্রথমে এই আলু আর গাজরটাই দিলাম। নতুন আলু এই সময় মাংসে পড়লে মাংস তো জাস্ট জমে যায়, তার সাথে যদি এরকম লম্বা করে কেটে নেওয়া গাজর দেন ভীষণ ভালো লাগবে খেতে। আমার মনে হয় যদি এই সময় আপনার সর্দি লেগে থাকে, ভগবান না করুন যেন না হয়, তো এই রকম সময় যদি গরম রুটির সাথে খান ভীষণ ভালো লাগবে, গলায় ভীষণ আরাম দেবে, বা বাচ্চাকেও আপনি অবশ্যই খাওয়াতে পারেন। তো এইভাবে আমরা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই সবজিগুলোকেও। দেখছেন তো চিকেনের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইবারে আমরা এটাকে আবারও আরেকটুখানি উল্টিয়ে পাল্টে দিচ্ছি, যেদিকটা হয়নি সেদিকটাকে এইভাবে ঘুরিয়ে দিচ্ছি। এইরকম বড় ফ্রাইং প্যানে রান্না করুন, তাহলে পরে আপনার জ্বালানির অনেক সাশ্রয় হবে। এবারে গোটা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। দেখুন কতটা বড় বড় করে কেটেছি আমি। এই রকম বড় বড় করে কাটতে হবে, মানে একটা পেঁয়াজকে 4 টুকরো, যদি খুব বড় হয় তাহলে 6 টুকরো। এবারে এই রকম করে বড় বড় টুকরো করে কাটা টমেটোও দিলাম, আর পেঁয়াজ শাকগুলোকেও আমি এইভাবে কেটেছি লম্বা লম্বা টুকরো টুকরো করে। এবার এই পেঁয়াজ শাকগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা অ্যাকচুয়ালি খুব সুস্বাদু। আপনি যদি ডায়েটে থাকেন তাহলে অবশ্যই এটা মাস্ট। এবারে দেখুন এই আদাটাকে গ্রেট করে দিয়ে দিয়েছি। আমি না এখানে কোনো রসুন ব্যবহার করিনি। স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিলাম 2টো, নুন হলুদ আর গোলমরিচের গুঁড়ো। ঝালটা কিন্তু গোলমরিচ থেকে আসবে, খবরদার এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন না। এবার আমরা সব কিছু মশলার সাথে এটাকে একটু মিশিয়ে নেব। এই রান্নাটা পুরোপুরি লো ফ্লেমে পরের পার্টটা করতে হবে, কিন্তু আমার হাতে এতটা সময় নেই, সেই জন্য আমি এটাকে আঁচটাকে বাড়িয়ে নিয়েই করছি। এবারে একটুখানি চাপা দিয়ে রাখছি, সব কিছু যাতে ভালো করে মজে যায়। দেখুন সব কিছু বেশ সফট হয়ে গেছে, কিন্তু মাংসটা আরও একটু সেদ্ধ হওয়াটা দরকার। তাই জন্য আমি এখানে আবারও সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, সব কিছুকে মিশিয়ে দিচ্ছি, যে দিকটা হয়নি সেটাকে উল্টিয়ে দিচ্ছি। এই রকম করে খুন্তির সাহায্যে এই রকম করে সব কিছুকে একটু উল্টিয়ে পাল্টে
পাল্টে দিয়েছি। চিকেন থেকে একটা ভীষণ সুন্দর জুস বেরিয়েছে, সেই সাথে মিশে গেছে সবজির জুসটা। এরকম করে সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পরে খুব সামান্য একদম হাফ চামচেরও কম একটু চিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে জল। জলটা আপনি যতটা এখানে ঝোল খেতে চাইছেন সেই অনুপাতে এখানে দিন। এবার সব কিছুকে আমরা এখানে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এই সমস্ত সবজি আর চিকেন সেদ্ধ হয়ে গেলেই আমাদের রান্না কিন্তু একদম রেডি। কিন্তু না, তারপরেও কিছু একটু তো অবশ্যই আছে। আপনি পুরো ভিডিওটা ওয়াচ করুন, আমি সবটাই শেয়ার করব। এই রান্নাটা পেঁয়াজ শাক দিয়ে দুর্দান্ত লাগে। পেঁয়াজ শাকের সমস্ত পেঁয়াজ এবং এই পেঁয়াজের ডাঁটিগুলোকে দিয়ে, শাকগুলোকে দিয়ে এটা অপূর্ব লাগে। শুধু চিলি চিকেন খেলে হবে বা মাঞ্চুরিয়ান, এইরকম একটা রেসিপি ট্রাই করুন, আপনার অনবদ্য লাগবে। এবার রান্না শেষ। এরপরে আমরা দিয়ে দিচ্ছি ওপর থেকে বেশ কিছুটা, মানে যতটা আপনি খেতে পারবেন ততটা আমরা এখানে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এতে ভীষণ সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে, খেতে অনবদ্য লাগবে। চলুন আপনাকে সার্ভ করে দিই। এটা আপনি কি দিয়ে ট্রাই করলেন, রুটি নাকি ভাত, সেটা আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। রেসিপিটা আপনার কীরকম লাগলো সেটাও জানাতে ভুলবেন না। আপনার বাচ্চা যদি মনে করেন যে সবজি খাচ্ছে না, তাহলে আমি বলবো এই রেসিপিটা কিন্তু তার জন্য একদম পারফেক্ট। সে বারবার এটা চেয়ে চেয়ে খাবে কিন্তু আপনার কাছ থেকে। আপনি একদিন ট্রাই করে দেখুন, আমি বলবো আপনি একদম ব্যর্থ হবেন না। দেখুন এখানে আলু আর এই সমস্ত সবজিগুলো মিলেমিশে কি অপূর্ব রকমের খেতে হয়েছে। আপনি অবশ্যই ট্রাই করুন, তবেই আপনি বুঝতে পারবেন এর স্বাদটাই হচ্ছে অন্য রকমের। আপনি বারবার ট্রাই করতে চাইবেন। আর আপনি যদি আমার মতন একটু ফাঁকিবাজ হয়ে থাকেন, মানে একটা রান্না করলেন আর আপনার খুব মনে হলো যে না ঠিক আছে সব কিছু দিক থেকেই পারফেক্ট, তাহলে অবশ্যই করি এইটা কিন্তু মাস্টই মাস্ট। এখানে এই গাজর আর টমেটোগুলো এত সুন্দর টেস্টি হয়ে যাবে। আর এই গোটা পেঁয়াজগুলো যে দেখুন কিছু কিছু এরকম গোটা গোটাই থাকছে, কিছু কিছু পাপড়ি খুলে গেছে, ভীষণ অনবদ্য লাগছে। এটা কিন্তু একটা টমেটোর টুকরো যার এইরকম অবস্থা হয়েছে। চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা হয়নি বুঝি, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আমি প্রায় প্রায় আপনার সাথে ভিডিও শেয়ার করে থাকি। ওপর থেকে আমি আরও একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনি আপনার বন্ধুবান্ধবদের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে অবশ্যই আমার এই ভিডিওর লিঙ্ক এবং ভিডিওগুলো শেয়ার করতে থাকুন, তারাও এর স্বাদ পেতে থাকুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওপর থেকে আমি কিছুটা ধনেপাতা আর পেঁয়াজের পাতা এইরকম করে টুকরো করে ছড়িয়ে দিলাম। নতুন বছর আপনার জন্য অনেক শুভকামনা নিয়ে আসুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।